ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে কথা বলবো, আমরা যে বাজারে বিভিন্ন ধরনের সস খাই, বিভিন্ন খাবার খাওয়ার সময় মুখরোচক করে খাওয়ার জন্য, যেমন এই পুরি খেতে গেলে আমরা সস খাই, সিঙ্গারা খেতে গেলে সস খাই, তারপরে ভেজিটেবল রোল, ইভেন ফাস্টফুডে যে কোনো খাবার খেতে গেলে অনেকেই বাসায়ও বিভিন্ন খাবার খেতে গেলেও এই ধরনের সস আমরা খেয়ে থাকি, টমেটো সস নামে পরিচিত। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এই সস খাওয়ার আগে আপনাকে অনেক কিছু ভাবতে হবে, কেননা এই শরীরটা আপনার, দেহটা আপনার, আপনি কি খাচ্ছেন টাকা দিয়ে হিসাব করেই খাওয়া উচিত। এই সসে কি থাকে সবচেয়ে বেশি, সেটা হলো যে উচ্চ মাত্রার ফ্রুকটুস কর্ন সিরাপ থাকে, যেখানে ফ্রুকটুসের মাত্রা অত্যধিক থাকে। এই টমেটো সস কিন্তু একটা ভালো খাবার হওয়া উচিত ছিল যদি ওই মাত্রাটা কম থাকতো, কেননা টমেটো সস তো টমেটোতে থাকে কি লাইকোপেন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু ওইটার মাত্রা এত ব্যাপক থাকে যে ওই উপকারী গুণটা, সেই গুণাবলীর চাইতে বেশি অপকারী গুণাবলীটাই বহন করে এই বাজারের সস। ডিয়ার ভিউয়ার্স, কেন এই সস খাওয়া নিরাপদ নয় সেই বিষয়ে যদি কথা বলি, তাহলে নাম্বার ওয়ান হলো যে এই সসে যে পরিমাণ ফ্রুকটোজ থাকে সেটা কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড বা রক্তের টিজিকে বাড়িয়ে দেয়। সো ডিয়ার ভিউয়ার্স, যদি আপনি অত্যধিক মাত্রায় এই সস খান তাহলে কিন্তু আপনার টিজি বেড়ে আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকবে। নাম্বার টু যে এই সসে কি থাকে, অত্যধিক ফ্রুকটোজ থাকার কারণে এটা আমাদের রক্তের শর্করাকে বাড়িয়ে দেয়, রক্তের সুগারকে বাড়িয়ে দেয়। আর রক্তের সুগার যখন বাড়বে তাহলে কিন্তু আপনার পরিণামে ওজন বাড়বে এবং আমাদের যে শরীরে যে পরিমাণ ইনসুলিন থাকার কথা, এই ইনসুলিনকে ইমব্যালেন্স করবে, হ্যাঁ, অনিয়ন্ত্রিত করবে। তখন কিন্তু আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার চান্স থাকবে বেশি, এবং আপনার ডায়াবেটিসের আক্রান্ত হয়ে থাকলে তখন কিন্তু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাবে। নাম্বার 3, এই সসে থাকে কি সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড আমাদের ক্ষুধামন্দতাকে বাড়িয়ে দেয়, এবং আমাদের যাদের হজম শক্তিতে সমস্যা আগে থেকেই, আপনি যদি নিয়মিত এই সস গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার হজম শক্তি আরও নষ্ট হয়ে আপনার একসময় বুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক আলসারে পরিণত হবে। সো ডিয়ার ভিউয়ার্স, ইম্পর্টেন্ট হলো যে এই সস তৈরি করতে যে রাসায়নিক উপাদানগুলো তৈরি করা মিশানো হয়, সেটা কিন্তু সবার শরীরের জন্য, আমি বলবো যে হিউম্যানের জন্য সবসময় উপকারী নাও হতে পারে। ইভেন আপনি চিন্তা করেন শুধু আপনার জন্য, যেটা আপনার জন্য কতটুকু উপকারী। ডিয়ার ভিউয়ার্স, যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি স্বাস্থ্য সচেতনতা তৈরিতে সহায়তা রাখবে, তাহলে আমি বলবো যে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন। এবং আমার এই ভিডিও কোনো কোম্পানির বিরুদ্ধে নয়, আমার কথা হলো যে আপনি খাবেন একটু ভেবে চিন্তে খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু সেটা পরিমিত মাত্রায় এবং বাসার তৈরি হলে সবচেয়ে ভালো হয়। আল্লাহ হাফিজ।